প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে খুবই ক্রিঞ্জ একটা টপিক নিয়ে আলোচনা করব। সো এই টপিক নিয়ে আসলে আলোচনা করার আগে আমি ভাবতেছিলাম যে এটা নিয়ে ভিডিও করা উচিত হবে কিনা। তারপরে আমার মাথায় আসলো যে মাত্র 1 মার্কের জন্য পোলাপান ফেল করে, 1 মার্কের জন্য পোলাপানের A+ মিস হয়ে যায়। ঠিক আছে, তো এই সময় যদি আমি তোমাদের একটুখানি হেল্প করতে পারি যে টিচারের নজর এড়িয়ে, মানে টিচারের নজর যাতে তোমার উপর না পড়ে, তো সেরকম কি কি ট্রিক্স আছে যেগুলো ফলো করে তুমি চাইলে তোমার পাশের বন্ধু থেকে একটু হইলেও হেল্প নিতে পারবা, যে হেল্পটার কারণে হয়তো বা তুমি 1-2 মার্কের জন্য ফেল করতা, বাট সেই 1-2 মার্ক তুমি তোমার বন্ধু থেকে হেল্প নিয়ে ওই 1-2 মার্ক তোমার চলে আসছে। দেখা গেছে যে A+টা মিস হইলো না, দেখা গেছে যে তোমার পাস করতে পারছো, ফেলও করলা না। সো এরকম হয় আসলে। আর হেল্প কার না দরকার হয় ভাই, তুমি যত ভালো স্টুডেন্টই হও, পরীক্ষার হলে গিয়ে ধরো কোনো একটা স্ট্রেসের কারণে বা হুট করে একটা ফর্মুলা মনে আসতেছে না, বা তুমি একটা পরীক্ষার প্রশ্নের উত্তর মিলিয়ে ফেলছো বা উত্তর করে ফেলছো, এখন তুমি মানে উত্তর সব করা হয়ে গেছে, এখন একটু খালি কনফিউশন আছে যে ভাই আমার উত্তরটা সঠিক হয়েছে কিনা। সো দেখা গেছে যে বন্ধুর থেকে যদি একটুখানি হিন্টস নেওয়া যায় যে দোস্ত এটা দেখতো আমার অ্যান্সার এত আসছে, তোর আসছে কিনা, বা অ্যান্সারটা কোনো রকমভাবে মিলানো যায়, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক বেশি হেল্প হয়। সো ওভারঅল যদি চিন্তা করো যে আসলে পাশের বেঞ্চের বন্ধুর থেকে একটুখানি হেল্প তোমার কিন্তু লাইফ চেঞ্জিং হইতে পারে। ঠিক আছে, তোমার রেজাল্টের উপরে কিন্তু সিগনিফিক্যান্ট ভূমিকা পালন করে। সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে তুমি পরীক্ষার হলে যদি তোমার বন্ধুর থেকে টুকিটাকি হেল্পের দরকার হয়, তাহলে টিচারের নজর এড়িয়ে তুমি সেই হেল্পগুলোকে কিভাবে নিতে পারবা। সো মোট কথা, পরীক্ষার হলে বসে টিচারের স্নেহভাজন তুমি কিভাবে হবা সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। সো প্রথমে আমি শুরু করি যে আসলে তুমি পরীক্ষার হলে যদি যাও, তাহলে তোমার লুকটা কেমন হবে। সবার আগে হইতে হবে যে তোমার লুকটা, তোমাকে দেখে যে একটা ভদ্র সন্তান এবং একটা ভদ্র স্টুডেন্ট সেটা মনে হওয়া লাগবে টিচারের। ঠিক আছে, তো যদি দেখে যে তোমার লুক উদ্ভট, তাহলে কিন্তু ঢোকার সাথে সাথে টিচারের নজর তোমার দিকে পড়ে যাবে যে আচ্ছা, এইটারে দেখা বদমাইশ মনে হইতেছে, এটা মনে হয় দেখা দেখি করতে পারে, তো এটার দিকে নজর রাখতে হবে। তো এই জিনিসটা সবার আগে আসে যে তোমাকে দেখে যাতে ভদ্র মনে হয়। এই জন্য করবা কি, দেখো প্রথমেই হচ্ছে তুমি পরীক্ষায় তো আর তো মাত্র 5 দিন বাকি আছে, 4 দিন বাকি আছে পরীক্ষার। তো এখনই তুমি যদি চুল টুল না কেটে থাকো, তাহলে সুন্দর করে সেলুনে গিয়ে, ছেলেদের ক্ষেত্রে সেলুনে গিয়ে সুন্দর করে একদম ভদ্র আর্মি কাট দিয়ে চুল কেটে ফেলো। চুল সবার আগে টিচারদের, যারা আমাদের জেনারেশনের টিচারদের চুলের প্রতি সবার আগে নজর যায় স্কুলে। তো চুলটা কেটে ফেলো, চুলটা কেটে একদম ভদ্র সুন্দর একটা কাটিং দাও। যদি দাড়ি টাড়ি হয়ে থাকে, দাড়িটাও সুন্দর করে চাইলে ক্লিন শেপ করে ফেলো, বা দাড়িটাকে সুন্দর করে রাখো যাতে দেখতে স্মার্ট লাগে, ভদ্র ঘরের একটা ছেলে লাগে। পর হচ্ছে স্কুল ড্রেস, যেটা তো ইউনিফর্ম সুন্দরভাবে মেনটেন করবা, স্কুলের জুতাটারে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে, স্কুল ড্রেসকে পরিষ্কার করে লন্ড্রি করে সুন্দর করে সব কিছু রেডি করে রেখে দাও। এটা হচ্ছে গিয়ে তোমার আউটফিট, যে আউটফিটটা দেখে তোমাকে আসলে টিচাররা তোমাকে বাজে হিসেবে দেখবে না। আর মেয়েদের ক্ষেত্রে তোমরা স্কুল ড্রেস, জুতা সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে নাও। তারপর হচ্ছে নিজেকে পরিপাটি রাখবা। হ্যাঁ, আবার অনেক মেয়েরা করে কি, স্কুলে মানে পরীক্ষা দিতে চলে যায়, লিপস্টিক লাগায় চলে যায়, চুল ছেড়ে চলে যায়, চুল বেনিও করে না। তো এগুলো কিন্তু খুবই বাজে ইফেক্ট তোমার কিন্তু টিচারদের উপর ফেলে, মানে তোমার উপর একটা বাজে ইম্প্যাক্ট পড়বে টিচারদের দেখে। ঠিক আছে, তোমাকে যদি নম্র ভদ্র স্বভাবের মনে হয়, তোমাকে যদি একটু পিছনে ঘুরতেও দেখে বা কারোর সাথে কথা বলতেও দেখে, তাহলেও টিচাররা কিন্তু, যদিও তুমি কথা বলবা না, কিন্তু তারপরও যদি ভুল হয়ে যায়, তারপর যদি তোমার আউটলুক ঠিক থাকে এবং হচ্ছে তোমাকে দেখে নম্র ভদ্র মনে হয় এবং বিহেভিয়ার যদি ঠিক থাকে, তাহলে কিন্তু টিচাররা অনেক সময় ছাড় দেয়। ঠিক আছে, টিচারদের যদি তোমাকে দেখে ভালো লাগে, দেখে মনে হয় যে না ভদ্রসদ্র আছে ছেলেটা মেয়েটা, তাহলে তোমার অনেকগুলো অপরাধ কিন্তু টিচাররা ছাড় দিয়ে দেয়। তো সবাই, ছেলে হোক মেয়ে হোক, তুমি যে স্টুডেন্টই হও, তোমাকে নিজেকে পরিপাটি রাখতে হবে। মেয়েদের ক্ষেত্রে চুলগুলা বেনি করে সুন্দর করে যাবা, ঠোঁটে কোনো লিপস্টিক টিপস্টিক দিবা না, হালকা লিপ বাম দিতে পারো যাতে উগ্র মনে না হয়। ঠিক আছে, চুলগুলো সুন্দর করে আঁচড়ে সবচেয়ে ভালো হয়, সুন্দর করে বেনি করে, তারপর হচ্ছে সুন্দর করে হিজাব টিজাব পরে, হিজাব তো কান ঢাকে হিজাব পরা যাবে না, সো তুমি ওই তো বেনি টেনি করে সুন্দর করে যাবা, যাতে দেখে তোমাকে মার্জিত মনে হয়। ঠিক আছে, এটা ছিল তোমার আউটলুকের কথা, আউটলুকটা নিজে ঠিক রাখবা। দ্বিতীয়ত, তুমি পরীক্ষার হলে যখন যাবা, বসে স্যারের সাথে যদি তোমার মনে হয় যে স্যার ফ্রেন্ডলি, তাহলে স্যারের সাথে কথা টথা যদি বলতে মনে চায় বলবা, সুন্দরভাবে সালাম দিবা। তারপর হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার আগে বন্ধুদের সাথে কোনো কথা বলবা না। পরীক্ষা শুরু হওয়ার আগে তুমি যখনই অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবা, তো টিচারের সাথে যদি হাই হ্যালো করে খাতিল বানাইতে পারো তাহলে বানাইলা, বাট যদি খাতিল বানাইতে না পারো তাহলে কোনো কথাই বলবা না। যদি অ্যাগ্রেসিভ টিচার হয়, টিচারের সামনে বা তুমি টিচার ঢুকার পরে আর একটা কথাও হলে বলবো না। টিচাররা আসলে খুবই বিরক্ত হয়। অনেক টিচার আছে এমন যে তুমি যদি হলে বসে
সারা ক্লাস দেখে দেখে লিখো কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের না করো, তাহলে তোমাকে ফুল ছাড় দিয়ে দেবে, যাতে তুমি দেখে লেখো কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের করা যাবে না। তো টিচার যখনই রুমে ঢুকবে তুমি মুখ দিয়ে একটা সাউন্ডও বের করবা না, চুপচাপ 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 হচ্ছে গিয়ে তুমি তোমার ফর্মগুলো ফিল আপ করবা। দেন কোয়েশ্চেন দিলে দেখো তোমাকে 3টা সময় বুঝতে হবে, যে 3টা সময়ে সবচেয়ে কড়া গার্ড থাকে, ওই 3টা সময়ে তুমি দেখা দেখি করার কথা চিন্তাও আনবা না, ঠিক আছে। প্রথম হচ্ছে গিয়ে যখন তোমাদের খাতা টাতা দিয়ে ফেললো, সবাই লেখা শুরু করে দিছে, তার 10 মিনিট পরে, মানে খাতা দিয়ে দিছে, প্রশ্নও দিয়ে দিছে, সবাই লেখা শুরু করে দিছে, লেখা শুরু করার 10 মিনিটের ভিতরে বা প্রশ্ন দেওয়ার সাথে সাথে বা প্রশ্ন দেওয়া থেকে 10 মিনিটের ভেতরে বা প্রশ্ন দেওয়া থেকে 30 মিনিটের ভেতরে টিচাররা কিন্তু খুবই অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। তো এই সময়গুলোতে তোমরা দেখা দেখি করার চিন্তাও করবা না। এই সময়গুলোতে তোমরা কি করবা, এই সময়গুলোতে তোমরা যেগুলো নিজেরা পারো, নিজেরা যেগুলো বুঝো সেগুলো দিবা। তখন ডানেও তাকাবা না, বামেও তাকাবা না, তাহলে কিন্তু টিচারের নজরে তোমরা পড়ে যাবা, ঠিক আছে। তো পরীক্ষার খাতা পাইছো, পাওয়ার সাথে সাথে যখন তুমি লেখা শুরু করবা, যা লিখবা সব নিজে পারবা। আর কি কি পারো না এটা মার্ক করবা। সিকিউর জন্য বলতেছি আমি, এমসিকিউর জন্য সেম, এমসিকিউ প্রশ্নটা তোমাকে দিয়ে দিছে, ঠিক আছে, 4টা সেট থাকে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল তুমি যেটা করবা, যখন টিচার খাতা দেওয়া শুরু করলো, দেখবা কি খাতা দিতে দিতে সামনে থেকে পেছনে যাচ্ছে, তো সামনে যারা আসো তারা সুন্দর মতো প্রশ্নটা পায়, তোমাদের সেটটা দেখে ফেলবা কি সেট। আর পেছনে যারা আসো তাদের কাছে তো টিচাররা যাচ্ছে, তো সামনে যারা সেট অলরেডি পেয়ে গেছো, সেটটা দেখে পেছনের দিকে তাকাবা, পেছনের দিকে তাকায়া জাস্ট ইশারা করবা বন্ধুদের যে কার কোন সেট, ঠিক আছে। হাত দিয়ে দেখাবা। তবে তোমাদের যাদের সাথে তোমরা দেখা দেখি করবা, কয়েকজন বন্ধু পরীক্ষার হলে গিয়ে যখন বাইরে, এখনো হলে ঢুকো নাই, বাইরে দাঁড়া আসো, তখনই তোমরা ডিসকাশন করবা। তো তখন তোমরা বলে রাখবা যে আচ্ছা আমরা সেট মিলাবো, কার সাথে কার সেট মিলে। তো ধরো 4টা সেট, তো ক হইলে একটা আঙ্গুল দিয়ে দেখাবা যে আমার ক সেট, খ হইলে 2টা আঙ্গুল দিয়ে দেখাবা খ সেট। এভাবে ইশারা ইঙ্গিতে তোমরা ধরো ঘ সেট পড়ছে কারো, তো 4 আঙ্গুল দিয়ে দেখাবা যে ঘ সেট, তাহলে কার সাথে কি সেট পড়ছে এটা চিবিলে তোমরা দেখে নিবা। ওকে, সো এই এমসিকিউর জন্য এটা করবা। আর প্রথমে শুরুতে এমসিকিউ কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে 10 মিনিট, ডানে বামে পেছনে সামনে কোনো দিকে তাকাবা না, না তাকায়া সুন্দর মতো নিজের যেই যা যা পারো সেগুলোকে ফিল আপ করবা, আর যেগুলো পারো না সেগুলোতে দাগায় রাখবা, ঠিক আছে। এরপরে আসছে এমসিকিউর পর আমি সিকিউ আসতেছে, সিকিউতে কখন দেখা দেখি করবা। তো 10 মিনিট বা 15 মিনিটে যা পারো সব কিছু নিজে দিয়ে, যেই কয়টা পারো না সেগুলো নিয়ে বসবা। বসে টিচারের দিকে কখনোই মুখোমুখি, মানে ফেস টু ফেস তাকাবা না। মানে অনেকে করে কি, আগে টিচারের দিকে তাকায় যে টিচার কি করতেছে, পরে দেখে যে ডান বাম সরছে, তখন দেখা যাচ্ছে পিছনে থাকে। তো এটা হচ্ছে গিয়ে একটা ভুল কথা। যদি বাই চান্স যখন তুমি টিচারের দিকে তাকাইছো, তোমার দিকে নজর পড়ে যায়, তখন টিচার কিন্তু বুঝবে যে এটা আমার দিকে নজর রাখতেছে, আমি অন্যদিকে তাকাইলেই এখনই দেখে ফেলাবে। তো টিচার তোমার দিকে ফোকাস করবে। একবার যদি টিচারের ফোকাসে পড়ে যাও, একটু পরপরই কিন্তু ঘুরে ফিরে তোমার দিকেই তাকাবে, ঠিক আছে। তো টিচারের ফোকাসে কখনোই পড়া যাবে না। তো টিচারের ফোকাসে না পড়ার বুদ্ধি কি, যে কীভাবে আমি টিচারের ফোকাসে পড়বো না, এটা হচ্ছে যে টিচারের দিকে কখনো তাকাবাই না। তো আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন এমসিকিউ এক্সামগুলো দিতাম, সিকিউর সময় আমি করতাম কি জানো, একটা গ্লাস কিনতাম, মানে একটা সানগ্লাস। আমার তো এমনিতে নর্মালি চোখে গ্লাস লাগে না, বাট তারপর আমি একটা গ্লাস কিনতাম, সানগ্লাস না কিন্তু নর্মাল গ্লাস, যাতে দেখে বোঝা যায় যে কম পাওয়ারের। তো এরকম একটা গ্লাস কিনতাম আর দেখে নিতাম যে রিফ্লেক্ট হয় কিনা। তো ওইটারে না আমি আমার পাশে রেখে দিতাম। তো রেখে দিয়ে আমার আবার সেকেন্ড ব্যাচে সিট পড়ছিল এসএসসির সময়, তো আমি জাস্ট টিচার যেখানে বসে সেই দিকে ঘুরায় রাখতাম। তো আমি গ্লাসের দিকে তাকাইতাম, টিচারের দিকে কখনোই তাকাইতাম না, কারণ আমি জানি আমার আই কন্ট্যাক্ট হইলেই টিচার আমার দিকে তাকাবে। তো ওই গ্লাসের দিকে দেখতাম রিফ্লেক্ট করে যে টিচার কোন দিকে গেছে। যদি দেখতাম যে অন্যদিকে তাকাইছে, তাহলে গিয়ে আমি পিছনে তাকাইতাম বা সামনে তাকাইতাম, বা ওই গ্লাসের দিকে নজর রাখতাম, টিচারের দিকে আমি কখনোই তাকাইতাম না। তো এটা একটা কথা যে টিচারের দিকে কখনোই আই কন্ট্যাক্ট করবা না, টিচারের সাথে কখনোই আই কন্ট্যাক্ট রাখবা না, টিচারের দিকে সরাসরি তাকাবা না। অন্য কোনো ওয়ে, যে গ্লাসের কথা বললাম সেটা, অথবা তুমি হচ্ছে এমন জায়গায় বসছো, মানে কখনো ঘাড় ঘুরাবা না, ধরো চোখ ঘুরিয়ে বা টিচারের মুভমেন্ট দেখে বোঝার ট্রাই করবা যে টিচার কই আছে, এরপরে পেছনে তাকাবা। আর আরেকটা কথা যেটা বললাম, যে মুখ দিয়ে কখনো কথা বলবা না, ফ্রেন্ডদের সাথে ইশারা ইঙ্গিত করার ট্রাই করবা। এখন তো যেহেতু যার সাথে সেট মিলে গেছে, তার সাথে তো তুমি হচ্ছে এই যে ধরো 10 নম্বর প্রশ্নটা লাগবে, তাহলে তুমি হচ্ছে এই যে হাতের ইশারায় ধরো 5 5 10, তারপর হচ্ছে 5 5 2 এভাবে বোঝানোর ট্রাই করবা। একটু ট্রেনিং দিয়ে নিবা, যাদের সাথে দেখা দেখি করবা, যাদের সাথে সেট মিলছে, হ্যাঁ তাদের সাথে এটা করতে পারবা, নাম্বার যেহেতু কোয়েশ্চেনের নাম্বার মিলবে। বাট যাদের সাথে সেট মিলবে না, তাদের সাথে কি করবা, তাদের সাথে আসলে এইখানে দেখা দেখি করার রুলস হচ্ছে জাস্ট, মানে তোমার মুখ থেকে যাতে সাউন্ড না বের হবে
কিন্তু তোমার হচ্ছে ওয়ার্ডটা যাতে কোনো রকমভাবে বুঝাইতে পারো এমন একটা ওয়ার্ড সিলেক্ট করবা, যে ওয়ার্ডটা তুমি যদি উচ্চারণ করো তোমার মুখের ওইটা দেখে বুঝে যাবে যে আসলে এই কোন প্রশ্নের কথা বলতেছে। এরকমভাবে তুমি চাইলে এমসিকিউগুলোকে মিলায় নিতে পারো। আর সিকিউর জন্য আশেপাশে তো তোমরা যতটুকু পারো দেখবা। তো প্রথম কথা হচ্ছে ক্লাসের ভিতরে কোনো কথা বলা যাবে না, একদম সাইলেন্ট থাকবে, ঠিক আছে? সাইলেন্ট থেকে ইশারা ইঙ্গিতে যতটুকু দেখাদেখি করবা। টিচারের দিকে কখনো কি করা যাবে না, আই কন্ট্যাক্ট করা যাবে না। আর হচ্ছে পরীক্ষার হলে নম্র ভদ্র হয়ে থাকা লাগবে। আর টিচার যদি কখনো দেখেও ফেলে যে খাতা নিয়ে, তখন কখনোই টিচারের সাথে রাগারাগি করবো না, নম্র ভদ্রভাবে থাকবা, ঠিক আছে? উঁচু গলায় কখনো কথা বলবা না। তাহলে দেখবা যে ওভারঅল তোমার হচ্ছে টিচার তোমার দিকে একটু নজরটা কম দিবে, অ্যান্ড হচ্ছে তোমার এই বিষয়টা তোমার হচ্ছে নজর আন্দাজও করবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো মেনটেন করবা। হ্যাঁ, টিচারের দিকে আই কন্ট্যাক্ট করবা না, ক্লাসের মধ্যে কোনো ধরনের সাউন্ড করবা না, ক্লাসের ভিতরে সোজা কথা কোনো সাউন্ড করবা না, খাতা পাইছো চুপচাপ লিখবা, টিচারের দিকে আই কন্ট্যাক্ট না করে দেখবা। আর হচ্ছে ফ্রেন্ডের সাথে সব কন্ট্যাক্ট আগে থেকেই করে রাখবা, ইশারা ইঙ্গিতে কিভাবে তুমি হচ্ছে দেখাদেখি করা যায় সেই বিষয়গুলো দেখবা, ঠিক আছে? এখন পরীক্ষার হলে যদি তোমরা প্রশ্ন কমন না পাও, ঠিক আছে, এখন ফ্রেন্ডের থেকে একটু শুনে আইডিয়া নিয়ে বা নিজে থেকে আইডিয়া জেনারেট করে কিভাবে তুমি পরীক্ষার হলে একদম সুন্দর করে লিখে দিয়ে আসতে পারবা, ঠিক আছে? মানে তোমার প্রশ্ন কমনই পড়ে নাই, তারপরও তুমি পুরা লিখে দিয়ে আসতে পারবা এবং 6-7 মার্ক করে পাবা, ঠিক আছে? যেগুলো হচ্ছে তোমার হচ্ছে নন গ্রুপের সাবজেক্টগুলো। গ্রুপের সাবজেক্টগুলোতে ম্যাথ থাকে, ওগুলো তো একদম অ্যাকুরেট লিখতে হয়, ওগুলোর জন্য যদিও ট্রিক্স আছে, বাট নন গ্রুপের সাবজেক্ট প্লাস গ্রুপের সাবজেক্ট যেটাই বল, কিভাবে তুমি হচ্ছে প্রশ্ন কমন না আসলেও অ্যাটলিস্ট অ্যান্সার করলে 10-এর ভেতরে ধরো যেগুলো হচ্ছে গ্রুপের সাবজেক্ট না, জেনারেল সাবজেক্টগুলো 7-8, 6-7 পাবা, এবং হচ্ছে গ্রুপের সাবজেক্টগুলোতেও 3-4 কীভাবে পাবা সেই বিষয়গুলো নিয়ে যদি ভিডিও চাও, যে কীভাবে লিখলে প্রশ্ন কমন না আসলেও আমি কীভাবে লিখলে মার্ক পাবো বা টিচাররা কীভাবে খাতা দেখে, সেই বিষয়গুলোতে সম্পর্কে যদি আইডিয়া চাও তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি তোমাদের সেই বিষয়ে একটা ভিডিও বানাবো। আর ফিজিক্স সাজেশনও তোমাদের অনেকেই আমার আগের ভিডিওটাতে কমেন্ট করছো ফিজিক্স সাজেশনের কথা, তো ফিজিক্স সাজেশনটাও আমি তোমাদের খুব দ্রুতই দিয়ে দিব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।